সবার সমান। আরো জোরে, তুমি আফজাল, তুমি মহান, দয়া করো সবার সমান। তুমি আম্বিয়াদের সরদার, তুমি আম্বিয়াদের সরদার, নবীজি আমার। আল্লাহুম্মা সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয় আমার। আল্লাহুম্মা তুমি আফজাল, তুমি মহান। আর একটু জোরে বলুন না, তুমি আফজাল, তুমি মহান, দয়া করো সবার সমান। তুমি আম্বিয়াদের সরদার, নবীজি আমার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয় আমার। আল্লাহুম্মা আল্লাহ আমার দেয়নি, পড়ে গেছি হঠাৎ, একটুখানি কেটে গেলি হতো, পাটা ভেঙে গেল, তাই তো। ফসল করেছি, ধান রুয়েছি, পিয়ারা চাষ করেছি, হলো না, নষ্ট হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি ব্যাপার আল্লাহ, কিভাবে মন পরীক্ষা এমন পরীক্ষা করছেন, এরপরে থেকে করবো না। চলে যান দুপারার মধ্যে, এক পৃষ্ঠা দুসাফা, আয়াত সংখ্যা হলো 155, 56, 53, এর ভিতরেই আছে। এবং সূরার নাম সূরা বাকারা। বাকারা কত অর্থ করুন, এক পৃষ্ঠা দুসাফা, দুপারার মধ্যে। এ মুসলমানেরা ভালো করে শুনুন, কানটি খাড়া করে শুনুন। আমি গল্প করতে আসি না, আমি এসছি কোরআন হাদিস কিছু কথা বলতে, যুক্তি দিয়ে বোঝাতে। শুধু তাই নয়, নিজের ইচ্ছায় আমি আসি না, আপনারা বলেছেন ওই কারণে এসেছি। ভালো করে বুঝে নিন, আমি চলে যাব, পরে আফসোস করবেন না। কানটি খাড়া করে শুনুন, কানটি খাড়া করে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মহাব্বত করে বান্দাকে তৈরি করেছে, বান্দিকে সৃষ্টি পাঠিয়েছে, ইনসান জাতকে পাঠিয়েছে। এ মুসলমানেরা, আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ যাদের ভালোবাসে, আমি আল্লাহ যাদের ভালোবাসে, আমি আল্লাহ যাদের মহাব্বত করে পৃথিবীর জমিনে তারা আমাকে ডাকবে। ওই কারণে গাড়ি দিই না, ওই কারণে বাড়ি দিই না, ওই কারণে জমি দিই না, ওই কারণে খাওয়াটা বেশি বেশি দিই না, অল্প অল্প খাবে। আমি আল্লাহ মাস দিকে রাজগার করবে, ডাকবে। আমি আল্লাহ ওই সব বান্দা বান্দিকে ভালোবাসে। আমি আল্লাহ যাদের ভালোবাসি না, যাদের ভালোবাসি না, আমি আল্লাহ আমার মনের দিক থেকে
ঠিকঠাক হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে ওরা এই পথে আসতে চায় না, ওরা এই পথে আসতে চায় না। আমি আল্লাহ হিদায়ত করনেওয়ালা, তবে এক পা আসলে আমি আল্লাহ 2 পা 10 পা গিয়ে তাকে ঠিকঠাক করে আমার ভিতরে দাখিল করে নেই, কিন্তু তারা আসার চেষ্টা করে না। ওই কারণে ওদের ডাকটা আমি আল্লাহ আমার পছন্দ হয় না। আমি আল্লাহ যাদের ভালোবাসি, মহব্বত করি, পছন্দ করি দুনিয়া জমিনে, তাদের দিলে লঙ্কা দিয়ে দেই, ভয় দিয়ে দেই, তাদের ক্ষতি করে, মালের ক্ষতি, অর্থের ক্ষতি, বিভিন্নভাবে ঈমান পরীক্ষা করে না 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 চলে যান। ওয়ালা নাবলুবান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মহব্বত করে, যাদের প্যার করে, ওয়ালা নাবলুবান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি, খাউফুন মানে আরবিতে হলো ভয়। আমি আল্লাহ ভয় দিয়ে দেই, লঙ্কা দিয়ে দেই, ভয় দিয়ে দেই। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, আমওয়াল মানে হলো ধন সম্পদ। আমি আল্লাহ ওই মালগুলো ক্ষতি করি, আমি আল্লাহ ওই মালগুলো ক্ষতি করি। ওয়া আনফুসি তাদের নফসের ক্ষতি করি। নফস জাহান, নফস মন চাচ্ছে এটা নেবো, এটা করব, পকেটে আমার টাকা নাই, কি হবে কি হবে? ওয়ানফুসি তাদের নফসের ক্ষতি করে, জাহানের ক্ষতি করে। এ মুসলমান, এ আমার বান্দা, শুধু তাই নয়, ওয়ানফুসি ওয়াস সামারাত, যেটা বলেছি ধান, যেটা বলেছি এটা সেটা। সামারত মানে হলো ফসল, নির্দিষ্ট দেয়া নেই, নির্দিষ্ট দেয়া নেই। যেখানে আপেল লেখা আছে, লেবু লেখা আছে, কলা লেখা আছে না, ফসল জাতীয়, ফসল জাতীয় বাগানে যে ফসলই থাক না কেন, ওই ফসলটা আমার আল্লাহ ক্ষতি করে দেয়। আনফুসি নফসের ক্ষতি করে, আনফুসি ওয়াস সামারাত ফসলের ক্ষতি করে। তবে আমার আল্লাহ ইঙ্গিত করে বলছে, আমার বান্দারে তোমরা না শুকরিয় হবে না, না সবরি হবে না, না শুকরিয় হবে না, না সকরই হবে না, রাস্তা থেকে সরে যাবে না, রাস্তা থেকে ফিরবে না। আনফুসি ওয়াস সামারাত, তারপরে বলছি ওয়াবাশিরিস সাবিরিন। আর জোরে বলুন, আল্লাহ বলছে তোমরা সবর করবে, ধৈর্য ধারণ করবে, সবর করবে, ধৈর্য ধারণ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আল্লাহ জি, আর যখন ইজা আসবে, আসাবাতুহুম মুসিবাত, তোমাদের ভিতরে বিপদ আপদ, বিপদ আপদ, মুসিবতটা চলে আসবে, মুসিবতটা চলে আসবে, সঙ্গে সঙ্গে কলো কলো পাঠ করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না নিশ্চয় লিল্লাহি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের এতগুলো করব, তোমরা সবর করবে, সবর করবে। কোরআনের ভিতরে জানিয়েছে। আর আমাদের যদি একটুখানি পড়ে যায়, কিছু বলে বসি, কোরআন জানি না তাই, আমার গাড়ি নেই, বাড়ি নেই, বারবার চেষ্টা করি, হয়ে ওঠে না। একটাই কারণ, কোরআন জানি না, তাই তো। হঠাৎ মন খারাপ হয়ে যায়, বিভিন্ন জায়গা বিভিন্নভাবে আমরা ফেঁসে যাই, কিন্তু বিভিন্ন মতপথ দলমতপথ শুরু করি, ইমান এমনকি চলে যায়, রাখার সময় সেরকম পজিশন থাকে না, কিন্তু কোরআন জানি না। যদি এটা আমরা জানতাম, এটা আমরা জানতাম, বুঝতাম আল্লাহ আমার উপরে ইমান পরীক্ষা করছে নাকি। কিন্তু বেশি অর্ধেক দেখুন দুনিয়ার জমিনে ইমান কমজোরি মানুষ, এরা যখন এটা বোঝে না তাড়াতাড়ি, যেমন মুরগি ধানে পড়েছে, হঠাৎ ঘা দিয়ে দিলাম, এক ঝাঁক পাখি এসেছে কি খেতে, বট গাছে বট ফল খেতে, বট গাছে ফল খেতে এসছে। বট তলায় গিয়ে যদি আমি, নিচে গিয়ে যদি আমি হঠাৎ কোনো কিছুর আওয়াজ করি, একটা পাখিগুলো উড়ে চলে যায়, তাই তো। ঠিক তেমন ইমান আমাদের এত সূক্ষ্ম জিনিস,
যদি না আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি ওই ঈমান কিন্তু থাকবে না। আর ঈমান যখন থাকবে না আমরা হলাম বেঈমান। আর বেঈমান অবস্থায় মারা গেলে সে মুসলমান নামে গণ্য হবে না, সে হবে বেঈমান, তার ঠিকানা হবে জাহান্নাম। বুঝতে পারছেন? তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এখন কি বলছে? আবার আল্লাহ কি বলছে? আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ যাদের ভালোবাসি, মহাব্বত করে, প্যার করে, তার খবরদার তাদেরকে আমি আল্লাহ ঈমান পরীক্ষা করার জন্য এতগুলো ক্ষতি করে থাকি। তবে তারা যেন খবরদার সবর করে, ধৈর্য ধারণ করে। আর যখনই বিপদ চলে আসবে, আপাত চলে আসবে, মুসিবত চলে আসবে, পাঠ করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি যাতে রাজি, আমি বান্দা তাতে রাজি। আল্লাহ তুমি যাতে রাজি, আমি বান্দি তাতে রাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতাদের ডেকে দেখাবে তোরা তৈরি করতে, সৃষ্টি করতে নিষেধ করেছিস, আজকের দেখ তোরা সাক্ষী থাক। হে আমার বান্দা, হে আমার বান্দি, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমরা বান্দা যাতে রাজি, বান্দি যাতে রাজি, বান্দা যাতে খুশি, বান্দি যাতে খুশি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে খুশি। আরো জোরে বলুন। আর বলবো না। উঠে দাঁড়ান, বিশ্ব নবীর প্রতি কিয়াম।